এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, খতিব, চরচরাবাড়ি কারামতিয়া জামে মসজিদ, নীলফামারী। আমি হযরতকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বুরুদাঞ্জলি করে মাঠের বুকে শস্য ফসল ভাসি আর কেদিনরে নদীর বুকে থয় থই জলরাশি কেদিনরে সকাল বেলা রাঙ্গা নদী প্রভাতের হাসি
আলোকে সাজানো আকাশ পানে চন্দ্র তারানো হাসি কে দিল রে আকাশ জমিন জমিনের উপর কত ফুল ফলাদি এসো ভাই সেই আল্লাহ নামের জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ, বিএনপি, জামাতি, চরমনাই, হেফাজত, আক্রোশী কোন দলের মাহফিল না। মাহফিল কার? কোরআনের মাহফিল। আমাদের সকলের পূর্ব কয়জন? আল্লাহ কয়জন? একজন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী করা তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ বদরের মাঠ উহুদ তো একটাই তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান ঠিক না? আল্লাহ একজন ঠিক না? কোরআন একটা। এক আল্লাহর হুকুম পালন করি আমরা। আজকে কোন দলাদলি নেই, আছে নাকি? কোন দলাদলি আমরা করবো না। সবাই এক প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক স্থানে যাওয়া লাগবে ঠিক কিনা? কোথায় যেতে হবে? কবরে। শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন। শোনেন শোনেন পুরের পাড়বাসী, শোনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, বলো ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলে আছেন যারা মুসলমান সবাই, এই মাহফিলে আছেন যারা মুসলমান সবাই। কারো গায়ে যে আমলিগ বিনতি জামাত লেখা নাই বাইরে, কারো গায়ে যে আমলিগ বিনতি জামাত লেখা নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই ভাইরে। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনেন শোনেন এলাকাবাসী, শোনেন দিয়া মন। শোনেন শোনেন জল ঢাকাবাসী, শোনেন দিয়া মন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন বাইরে, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আলমগীর হোসেন খান, এই মাহফিলের প্রধান বক্তা বাহার মৌলানা ভাই। আরো আছে অনেক মেহমান, আলোচনা করবেন তারা ভাই। আরো আছি আমি,
আলমগীর হোসেন বিপ্লবী অগতাই আমরা সবাই একে সাথে জান্নাতে যেতে চাই ভাইরে আমরা সবাই একে সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই হাতে নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই মুসলমান ভাইরা রে আমার একটু গভীর মনোযোগ লাগাবেন আমার কথা কোনো দিনের কান দিয়ে শ্রবণ করবেন আমলের নিয়াতে বসেন কেউ নড়াচড়া করবেন না দিনের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন আমি পবিত্র কোরআন কারীমের 30 পারা 103 নং সূরা সূরাতুল নাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার আলোকে আলোচনা করে বিদায় হয়ে যাব সময় আমার অতি কম এরপরে আরো 4 জন বক্তা আছে এই জন্য সময় নষ্ট করা যাবে না অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় হয়ে যাব আল্লাহ এই সূরাটার নামকরণ করা হয়েছে আসর আসর শব্দের অর্থ হলো সময় কেউ কোন মুফাসসির বলেছেন আসর শব্দের অর্থ হলো আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়াল আসর আমি সময়ের কসম করে বলতেছি আমি যুগের কসম করে বলতেছি আমি কালের কসম করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছে মানুষ কোথায় আছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কেমন আল্লাহ পাক এই কথাটা বলে দিলেন দেখেন যদি আমরা সাধারণভাবে বুঝতে যাই এই জায়গার মধ্যে মাহফিল হবে বিভিন্ন মাইকিং করা হয়েছে অ্যাডভার্টাইজ করা হয়েছে চতুর্দিকে কিন্তু মুসলমানের সন্তান আমরা মুসলমান দাবি করি কিন্তু আজকে আমরা মাহফিলে নাই কয়েকদিন পরে নভেম্বরের পরে আসতেছে ডিসেম্বর এই ডিসেম্বরে একটা দিবস আছে সেটা হলো 16 ডিসেম্বর এই 16 ডিসেম্বরে দেখবেন দোলক চকের মধ্যে একটা খালি সামান্য হিজড়ে আসি নাচবে ওই জায়গার মধ্যে দেখবেন মুসলমান কত পাগল হয়ে গেছে মুসলমান আল্লাহ গোলামি করে আল্লাহ বান্দা কিন্তু আমরা শয়তানি কুকর্মের মধ্যে লিপ্ত আছি কে কার আগে জাহান্নামে যাব এটার জন্য প্রতিযোগিতা চলতেছে মুসলমান কে কার আগে জাহান্নামে যাবা আল্লাহর নবী বলে দিলেন সাহাবীরা রে 1500 বছর পরে এমন একটা সময় আসবে এমন একটা সময় চলে আসতেছে যেই সময়ের মধ্যে আগুনের কয়লা হাতের তালুতে রাখা যাবে কিন্তু ঈমান টেকে রাখা বড় কঠিন সেই সময়টা কিন্তু আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে মাহফিল অসংখ্য মাহফিল কিন্তু হেদায়েত নাই আছে হেদায়েত নাই মানুষ হেদায়েতের আলোচনা করে না কোরআন হাদিসের কথা মানুষ শ্রবণ করতেছে না মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিছু আছে কিন্তু আল্লাহ সেই কসম কাটলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কাটলেন এই সময়টা কোন সময় এই সময়টা হলো মানুষের হায়াতি জিন্দেগি মানুষ দুনিয়াতে আসার একটা সময় আছে কিন্তু যাবার কোনো সময় নাই কখন তার মৃত্যু হয়ে যাবে এই যে সময়টা 50, 60, 70, 80, 100 বছরের হায়াত এই স্বল্প হায়াত এই হায়াতটা কোন কাজে কেটে দিতেছি কোন শয়তানি কুকর্মের মধ্যে আমরা কেটে দিতেছি এই বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন সময়টার কসম করেছেন আমরা কি মরব কি মরব সবাই বিশ্বাস করেন
আমাদেরকে একদিন বিদায় হয়ে যাওয়ার আগে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, কারি মারা যাবেন, কবরস্থ হবে, এরপরে কিন্তু শেষ না, আবারও তোমাদেরকে পুনরায় আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ বলেন পুনরায় আমার কাছে ফিরে আসা লাগবে, আবার ফিরে আসতে হবে। মুসলমান, আবার পুনরায় ফিরে যেতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে। মুসলমান, আমাদের বর্তমান মৃত্যু নিয়ে কোনো চিন্তা নাই। আমরা যে দুনিয়াতে থাকবো না, চলে যাবো, এই চিন্তাটা নাই। যদি কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করেন, কোনো ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই দাড়িগুলো যে পেকে গেল, তোমার তো মৃত্যুর সময় হয়েছে, কয় না না, কি বলে মাত্র 30-40 বছর আমার বয়স, এই তো কি বল দাড়ি পাচ্ছে, মাথা দাম আমার মাঝে ভাই, এই মাথার বাইরের জন্য আমার চুলরা পেকে গেছে। কিন্তু না রে ভাই, আল্লাহ নবী বলেন তোমার একটা চুল পাকলো মানে তোমার কাছে মৃত্যুর চিঠি চলে এসেছে। ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ভাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোনায় গো, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাগ ধরেছে চুলের গোনায় গো। আমার বউ জানে না কোন কারণে চুল পেকেছে, আমার বউ বোঝে না কোন কারণে দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ভাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। শরীর আমার আগের মতো চলে না তেমন, শরীর বুঝি হয়ে গেছে কেমনের কেমন। ঠিক আরে 10 ধারা বুঝু বাইতেন, এখন 4 ধারা পাই না। শরীর আমার আগের মতো চলে না তেমন, শরীর বুঝি হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে শরীর আমার দুর্বল হয়েছে, ও ভাই কোন কারণে শরীর আমার দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। চোখে আমি আগের মতো দেখি না তেমন, চমক বুঝি হয়ে গেছে কেমনের কেমন। কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে, ও ভাই কোন কারণে চোখের পাওয়ার কমে গিয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাইরে আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাইরে দুনিয়াতে থাকার জায়গা নাই, একদিন সকল দিন চলে যাওয়া লাগবে। মানুষ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদা আসে, এরপর বাবা আসে, এরপর কয়েকদিন পর নাতি আসে, কিন্তু কোন দাদা কান্দের উপরে নাতির লাশ, কত বাবার ঘরের মধ্যে ছেলের লাশ। বাস্তবে চোখে আমরা দেখতেছি, কিন্তু তারপর মুসলমান
মুসলমান কেন তোমরা নামাজ পড়ো না, কেন ইবাদত করো না? মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি মানুষগুলো তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছো। তোমাদের যে জীবনটা হায়াতি জিন্দেগিটা তোমরা শেষ করে দিতেছো, সময়টা শেষ করে দিতেছ। তোমার যখন কবর হবে, তোমাকে যখন দাফন করা হবে, তোমরা আল্লাহর কাছে আরজি করো, আল্লাহ একটু সময় দেন, আর আমি ফেলসামিতে দিন কাটাবো না, দুনিয়াতে পাঠায় না, তোমার ইবাদত করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, আর দুনিয়াবি করবো না। কিন্তু কোনো সুযোগ হবে না, কোনো সুযোগ নাই রে ভাই, কোনো সুযোগ নাই। এই জন্য বলি ভাই, অনুরোধ করি সকলে আসেন, মাহফিলের মধ্যে বসুন, বাজারে অযথা সময়টা নষ্ট না করেন। জীবনে অনেক বাজার করেছেন, আজকের জন্য বাজারটা ছেড়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে ভালো জায়গা সেটা হলো মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সবচাইতে খারাপ জায়গাটা হলো বাজার। আমরা বাজারের পাগল হয়ে গেছি। বর্তমান সমাজে এখন যে মাহফিলগুলো হইতেছে, এই মাহফিলের মধ্যে শুধু বাজার আর বাজার। আমি আমার আজিম ভাইকে ধন্যবাদ জানাই, তার একটি কারণ, সেটা হলো উনি কিন্তু বাজারটা বন্ধ করে দিয়েছেন, কোনো বাজার চলবে না। কোরআনের মাহফিলে বাজারের কোনো দরকার নাই, যেহেতু আমাদের এই বাজারে সব কিছুই পাওয়া যায়, আলাদা কোনো বাজারের দরকার নাই। ও ভাইরা আমার, একটু গভীর মনোযোগ লাগান, দুনিয়াটা থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছে। আমরা কোথায় আছি? ক্ষতি। শিশুকাল গেল, যৌবন গেল, চুলেতে পাগ ধরেছে, হঠাৎ একদিন শুনতে পাবে আমার মরণ হয়েছে। জীবনের ডায়েরিটা খোলে রাখো, ওরে জীবনের ডায়েরিটা খুলে রাখো, কতই গোনা করেছি, গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, ঠিক কিনা? আজকে বাড়ি ঘরের পাগল হয়ে গেছি রে ভাই, বাড়ি ঘর নিয়ে পাগল, স্ত্রী পুত্র সন্তান নিয়ে পাগল। কিন্তু আজকে যদি মরিয়া যায়, 3.5 হাত জায়গা ছাড়া কোনো উপায়। বাড়ি বাড়ি করো এমন, এ বাড়ি তো তোমার নয়, মাটির নিচে 3.5 হাত বাড়ি, ওই বাড়ি তো তোমার। কার জন্য আপনি সম্পদ অর্জন করতে চান? কার জন্য আপনি হারাম খাচ্ছেন? কার জন্য আপনি নামাজ ছেড়ে দিতেছেন? কেমনে করে আপনি গুলো করতেছেন? ছেড়ে দেন। আল্লাহ পাক এই জন্য বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ পাক জানান ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন তারা নয় যারা ঈমান এনেছে। কি আছে? এই জায়গায় 4টা বৈশিষ্ট্য বলেছেন। 4জন ব্যক্তি ব্যতীত সব ক্ষতিগ্রস্ত, 4টা গুণ যার মধ্যে থাকবে। এই 4টা গুণের মানুষগুলো হবে শুধুমাত্র উৎকৃষ্ট, এরা ক্ষতিগ্রস্ত নয়। এই 4জন ব্যক্তি শ্রেণীর মধ্যে থাকা লাগবে। আল্লাহ পাক জানায়া দেন তারা নয় যারা ঈমান এনেছে।
কি আছে? ঈমান। এখন ঈমান কি জিনিস? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তারা হবে যখন কোন জায়গায় আল্লাহর জিকির হবে, কোরআনের আলোচনা হবে, যারা মুসলমান হবে এদের হৃদয়টা প্রকম্পিত হবে। যখন কোরআনের আয়াত গুলো পড়া হবে তারা আর বাহিনী যেখানে সেখানে থাকতে পারবে না। এই জন্য আজকের এই মাহফিলে আমি আয়াত থেকে ঘোষণা দিতে পারি, যারা আজকের এই মাহফিলে বসে আছেন তার মধ্যে ঈমানটা আছে। কারণ আপনি বাহিরে থাকতে পারেন নাই, আপনি চার দোকানে থাকতে পারেন নাই, আপনার হৃদয় কোরআনের জন্য, আল্লাহর জন্য কোরআনের আয়াত পড়া হচ্ছে, আপনি চলে এসেছেন। আলোচনা সংক্ষেপ করে দিব। তারা নয় যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করছে। কি করছে? নেক কাজ করছে, নামাজ পড়েছে। আমরা এখন নামাজ পড়ি না, কিছু শ্রোতা আছি শুধুমাত্র আমরা খালি ওয়াজ শুনে নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? নামাজ পড়ি না, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য অনুরোধ করে বলি ভাই, নামাজ পড়া লাগবে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে কালা ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পড়ে থাকো মিশে দুনিয়ার পিছে, মানে বাজার। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আসল বাবা গজল আমার সারা রাত যদি গজল শেষ হতে পারে। মুসলমান বক্তা চলে যাচ্ছে, আলোচনা সংক্ষেপ করে দিলাম। নামাজ পড়া লাগবে, নেক কাজ করতে হবে, মানুষকে সত্যের পথে ডাকা লাগবে, মানুষকে দিনের পথে ডাকতে হবে। এই তাফসীর মাহফিল, ইসলামী সম্মেলন, ইজতেমা, যা যাবতীয় বলেন না কেন, কোরআনের দিকে যেগুলো ডাকে, এই সবগুলো হলো হকের পথে ডাকা। যদি কোনো জাতিকে গোমরাহ করতে চাও তাহলে মাহফিল গুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিতে হবে। মাদ্রাসা বন্ধ যদি হয়, তাফসীর মাহফিল যদি বন্ধ হয়ে যায়, মানুষ গোমরাহ হয়ে যাবে। এই জন্য মানুষকে আল্লাহর পথে ডাকা লাগবে, হক পথে ডাকা লাগবে। রাজি আছি? হক পথে ডাকতে হবে, ইসলামের পথ, দ্বীনের পথে। রাজি আছি? ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই, ধৈর্য ধরা লাগবে।
ইসলামের পথে চলতে গেলে আপনার অনেক বড় কষ্ট হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। সাহাবায়ে কেরামের হয়েছে, নবীগণেরও হয়েছে। বর্তমান সমাজে যারা দ্বীনের পথে আছে, ইসলামের পথে আছে, এদের উপর বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন বিপদ আপদ আছে না নাই? খালি মৌলবীর ঘরে 1 বছর ভালো আছে, কি কর এই বিভিন্ন বিপদ আপদ আসবে, এগুলো থেকে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে ভাইজান। ধৈর্য না ধরলে কোনো উপায় হবে না। আজকের ওয়াজের আলোচনার থেকে 4টা শিক্ষা আমরা পাইলাম। 1 নম্বর হলো ঈমান আনা লাগবে, 2 নম্বর হলো আমাদেরকে নেক কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, 3 নম্বর হলো মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, কোরআনের মাহফিলে সহযোগিতা করতে হবে, মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতে হবে। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করা লাগবে, মাদ্রাসায় লেখাপড়া করা লাগবে। এই দিকটা আর ওয়াজ ওই দিকে যাব না। আপনাকে যেই দিক থেকেই হোক ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে হবে, আর ধৈর্য ধরা লাগবে। এই 4টা গুণের আলোচনা এই সূরা আসরের মধ্যে আছে ভাইজান। সর্বোপরি আমি বলে যাই, সাহাবায়ে কেরামের একটা বিশেষ আমল ছিল। সেই আমলটা হলো 2 সাহাবী একত্রিত হলে 2 জন সাহাবীদের মধ্যে যখন পৃথক হয়ে যাইতেন, কিন্তু তখন পৃথক হইতেন, তারা এই সূরাটা না পড়ে পৃথক হইতেন না। এই সূরা না পড়ে পৃথক হইতেন না। সূরাটা তাহলে আমলের দিক থেকে অনেক দামি। এবং মুফাসসিরে কেরাম বলেছেন, এই সূরার উপরে যদি কোনো আল্লাহর বান্দা আমল করে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আবার মুফাসসিরে কেরাম বলেছেন, এই সূরাটা তেলাওয়াত করলে অর্ধ কোরআন শরীফের সওয়াবটা আল্লাহ নামে লিপিবদ্ধ হয়ে যাবে। ভাইজান, একটু গভীর মনোযোগ লাগান। আমরা আজ থেকে এই আমলটা করতে রাজি আছি না? আল্লাহ পাক সকলকে আজকের আলোচনা সাপেক্ষে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।